সমাজকে দেখাতে তুমি, সমাজকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, নামাজ হবে কি তোর পরকালে কাজ। এই নামাজ কি আপনাকে জান্নাতে নিতে পারবে? না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় বসে ধ্যান সাধনা করতেন। সে কি ধ্যান ছিল? কিভাবে দেশের এবং দশের কল্যাণ করা যায়, কিভাবে এই অসভ্য জাতিকে, কিভাবে অপর জাতিকে একটা সুশীতল ছায়াতলে একটা কেন্দ্রে আনা যায়, এই সমস্ত চিন্তা করতেন। হ্যাঁ, এবং তিনি কি করতেন? তিনি কোনো মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অল কাইন্ডস অফ প্রবলেম সব দেয়ার আর অ্যাভেলেবেল। সেখানে সব ধরনের সমস্যার সমাধান দিতেন। এটা ছিল ইসলামের সেই মূল বাণী, বাক্য, তাই না? কিন্তু আপনি তো এখন একটা বাণিজ্য শুরু করে দিয়েছেন। হ্যাঁ, নামাজ, নামাজ শব্দের অর্থই তো আপনি জানেন না। জানেন? জানেন না। নামাজ মানে কি? নামাজ মানে স্মরণ করা। নামাজ মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করা, তার সাথে সংযোগ বা যোগাযোগ, এটা হচ্ছে নামাজ। কিন্তু আপনি তো করেন ব্যায়াম। আপনার ডায়াবেটিস যাতে নিয়ন্ত্রণ থাকে, সকালবেলা যে ব্যায়াম করেন, হ্যাঁ, এই ওক তো আপনি কোথায় পাইছেন? নাই তো, কোরআনে আছে? নাই তো। তাহলে অনর্থ এগুলো। হ্যাঁ, এই সমস্ত বাদ দেন, ভালো হন, ভালো হওয়ার চেষ্টা করেন। দেখেন কোরআন কি বলতেছে, দেখেন এই সমস্ত কথা আপনি কেন বলেন না? কোরআন বলতেছে যে দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের, নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে তা না, নামাজ পড়লে দুর্ভোগও আছে। দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজের অর্থই তো আপনি জানেন না, নামাজের কাজ কি তাই তো আপনি জানেন না। নামাজ অর্থ কি? স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এটা কি শুধুমাত্র ওই সকাল বিকেল ব্যায়াম করা না, 24 ঘন্টা আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে নামাজ। আর নামাজ যে আমরা যে মাইকে চিৎকার করে চেঁচামেচি করে এলাকা গরম করে ফেলি, তারপরে তারপরে মাইকে পড়া হয়, এটা তো নামাজ না। এ কথা কি আছে? নামাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে নীরবে, নিভৃতে, গোপনে স্মরণ করা, অনুচ্চ স্বরে। কোরআনের কথা, সূরা ইউসুফ আয়াত নম্বর 94 অথবা সূরা ইউনুস আয়াত নম্বর 94, অথবা ইউসুফ অথবা ইউনুস হবে আর কি, 94 আয়াত পড়ে দেখেন, সেখানে এই কথা বলা আছে। কিন্তু আপনি তো লোক দেখানো নামাজ পড়েন। এই নামাজ আপনার মুখ বরাবর সুলে ফেলে দেবে, ওই নামাজে কোনো কাজ আসবে না। এটা আছে সূরা মাউন আয়াত নম্বর 4। সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলা হয়েছে দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের। বলে কি নামাজ পড়লে আবার দুর্ভোগ আছে নাকি? হ্যাঁ, ওই যে লোক দেখানো ভণ্ড নামাজ। ক্লিয়ার? আচ্ছা, সূরা মাউনের 5 নম্বর আয়াতে বলা হয়েছে যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। এই নামাজের কাজ কি তাই তো জানে না, নামাজটা কি অর্থই জানে না। কিন্তু ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালে আর বিকেলে আর দুপুরে নামাজ পড়ে। কাজ নাই তো, বাড়িওয়ালা ভাড়া পাচ্ছে, সকালবেলা নামাজ পড়ে বাজারে যায়, বাজার করে বাসায় যায়, এই তো। এই কাইন্ডস অফ ব্যায়াম, আর কিছুই না। আপনি তো নামাজ পড়েন না, নামাজ বোঝেনি তো না, জানেনই না তো। তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এটা আছে সূরা মাউনের 5 নম্বর আয়াতে। তাহলে সূরা মাউনের 4 নম্বর আয়াত দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের। সূরা মাউনের 5 নম্বর আয়াতে বলে যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন তারা, এবং 5 নম্বর আয়াতে বলা হয়েছে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। কি বুঝলেন? এজন্য কবি বলছেন যে সমাজকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজ হবে কি তোর পরকালের কাজ। তাহলে আমাদের কি করতে হবে? একজন মানুষ হতে হবে, সত্যিকারের ভালো মানুষ হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ ছিলেন,
হ্যাঁ, আপনারা জানেন যে ছোটবেলা তাকে আলামিন বলে ডাকা হতো। আলামিন, আলামিন মানে কি? বিশ্বাসী, সৎ, তাই তো। ফলে মানুষ তাকে পছন্দ করত, আর তিনি যখন ডাক দিলেন দলে দলে মানুষ তার কাছে আসলো, কিন্তু এক শ্রেণীর লোক আছে তাদের কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, তারা দেখলো যে হায় হায় আমাদের মানিদের সব নষ্ট করে দিচ্ছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত যারা আছে, হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, আলী আসগারকে হত্যা করা হয়েছে, নবীর চাচা আব্বাসকে হত্যা করা হয়েছে, জুবাইরকে হত্যা করা হয়েছে, আয়েশাকে হত্যা করা হয়েছে, আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, তাই না? তারপরে তাদের অনুসারী যারা ছিল, কারবালার ময়দানে 87 নবীর পরিবারকে সব চিরতরে নিশ্চিত করে দেওয়ার পরে তারপরে একটা নকল একটা ইসলাম, ওই ইসলামের নামে একটা ইসলাম চালু করেছে। এই হলো প্রহসনমূলক ধর্ম। সেই ইসলাম কি আছে? নাই। দেখেন যে এই কথাগুলো বলা হয় না যে নবীর বংশ, নবীর আহলে বায়াত যারা ছিল তাদের সবাইকে সমূলে বিনাশ করার পরে তারপরে তো আর কেউ রইল না। তো এই নবী এবং নবীর পরিবার বর্গের বিরুদ্ধে মসজিদে মসজিদে গালাগালি বকাবকের একটা নিয়ম চালু ছিল তখন। প্রায় 60 থেকে 70 বছর ধরে এই গালাগালি করতেছিল। তো যাক, এক ব্যক্তি তিনি প্রতিবাদ করছে যে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আত্মীয় স্বজনের পরিবারবর্গের বিরুদ্ধে যে গালাগালি, এই প্রথাটা ঠিক না, অন্যায়। একটা ঢিল ছুড়ছিল, একটা ছোটো একটা ঢিল ছুড়ছিল। তো এই অপরাধে তাকে পাঠায় দেয় মাবিয়ার কাছে। মাবিয়া তাকে তার লোক দিয়ে হত্যা করে। কতটা হিংসা, কতটা বিদ্বেষ, কতটা ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি, জানেন? এগুলো কি আলেমরা বলে না? একটা ধোঁকাবাজিমূলক বাণিজ্য করে করে একটা জাতিকে একেবারে চিরতরে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে আলোচনা করি। 7-8 মিনিট হয়েছে। হুতামা কি তা কি তুমি জানো? হুতামা মানে আগুন। এটা হচ্ছে সূরা হুমাজা আয়াত নম্বর 5। এখানে বলা হয়েছে হুতামা কি তা কি তুমি জানো? এই হুতামা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করে। সূরা হুমাজা আয়াত নম্বর 7। তাহলে সূরা হুমাজার 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন প্লিজ। আপনি যখন অন্যায় কাজ করবেন তখন আবার অন্তর্দহ, অন্তর্জ্বালা, আপনার যে হীনমন্যতা, আপনার যে ভীরুতা, আপনার যে কাপুরুষতা, আপনার মধ্যে যে জড়তা, এটা আপনাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। অর্থাৎ এই পাপ আপনাকে দংশন করবে। সেই দংশনের কথা বলা হয়েছে এবং বাস্তবে তাই। আপনি মনে করতে পারেন যে আমি পেটটাকে মোটা করছি, আমি গাড়ি বাড়ি অনেক কিছু করছি, লোকে আমাকে ভয় পাবে। ঠন। আপনাকে লোকে ভয় পায় এবং আপনাকে ঘৃণা করে, জানেন না। যশোরের সাগরদাড়ির যে কবি মাইকেল মধুসূদন দত্ত, উনি একটা কবিতা লিখছে কপোতাক্ষ নদ। তো সেখানে তিনি এভাবে বলছেন যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, দুগ্ধ স্রোত রূপী তুমি মাতৃভূমি স্তরে। অর্থাৎ সেই যে তার মাতৃভূমি, সেই সাগরদাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যে মধুমতি নদী, সেই মধুমতি তার কাছে মায়ের দুধের চাইতে মধুর এবং শরবতের চাইতে মধুর মনে হয়েছে।
এটা কি ঠিক বলছেন? হ্যাঁ, ঠিকই বলছেন। এখন আপনি সুমিষ্ট যে শরবত খাইলেন তার মধ্যে যদি বিষ থাকে, তাই না? সেই বিষের চাইতে এই কপোতাক্ষের পানি আরও শুকায়। টাকা দিয়ে সুখ কেনা যায় না, ধরাও যায় না। আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই। সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন কোরআনে যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করছি এবং তাকে জ্ঞান দিয়ে দিছি ভালো মন্দের, এবং দুটো পথও দেখাই দিছি। দুটো পথ, ভালো মন্দ। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। বুঝা গেছে? এটা তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।